সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছিলেন কিনা। সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা, অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা, কিন্তু বহু রোগীর অভিযোগ নমুনা দেওয়ার পর রিপোর্ট তারা হাতে পাননি। সরিষা নারায়ণতলার বাসিন্দা সাকিনা বিবি পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। তাকে ইউএসজি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আমার কোনো কাজ হয়নি, ওষুধও ভালো দেয়নি, ওরা ছবি তুলে ছবির রিপোর্টও দেয়নি। আমি রিপোর্টটা না দিলে আমি এই ওষুধটা খাবো, চালবোটা কি করে? সেবাশ্রয় নিয়ে যা যা সমস্যা লোকসভায় বিজেপির এমপিরা তুলুন, সেখানে তো এমপি ডায়মন্ড হারবার তার বক্তব্য রাখার সুযোগ পাবে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে সবাই মিলে একটা অনুপস্থিত, যিনি বিধানসভায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাকে বারবার আক্রমণ করে বিধানসভায় কী লাভ আছে? যদি দম থাকে 31 অবধি ওয়েট করবেন না, 31শে জুলাই 2031 না। দম থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই 2026-এ উত্তর দিন সেবাশ্রয়ে কী করেছিলেন। জনগণ এবং নাগরিকের কাছে আপনি উত্তর দিন। 31শে জুলাই 2026-এ 2031 অবধি অপেক্ষা করতে পারলাম না। আপনি কবে আসবেন? আপনি তো বলেছেন যে আপনি এলে আমাদেরকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সবকে সাথ সবকা বিশ্বাস আর সবকা হিসাব এই সরকার কিন্তু রাখছে। নিয়ম মেনে চলি আমি এবং আপনি, তবেই তো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারবো।